আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমি চুলায় তৈরি বেকারি স্টাইলের পাউরুটি তৈরি করে দেখাবো। পাউরুটির উপরে সুন্দর কালার আসা থেকে শুরু করে সফট হওয়া পর্যন্ত তৈরি করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে দেখে নিই। এর জন্য একটি বোলে 2 কাপ ময়দা নিব। এটি প্যাকেটের আটা দিয়েও করা যাবে। 2 টেবিল চামচ চিনি দিব, আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। আধা চা চামচ লবণ দিব, 1 চা চামচ ইস্ট দিব। এটা ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট, এটা সরাসরি খাবারে দেওয়া যায়। আর 2 কাপের জন্য 1 চা চামচ ইস্ট দিলেই যথেষ্ট। এর চেয়ে বেশি দিলে ইস্টের গন্ধটা বেশি লাগবে। এবার সব কিছু মিক্স করে নিব। এখানে 1 কাপের চেয়ে একটু কম কুসুম গরম দুধ নিয়েছি, এটা মিলিয়ে দিব। এবার 2টি চপস্টিক দিয়ে নেড়ে মিলিয়ে দিব। ময়দাটা আঠালো হয়ে যায়, তাই প্রথমে চামচ বা স্প্যাচুলা কিছু দিয়ে একটু মিক্স করে তারপরে হাত লাগালে ভালো হয়। এবার 2 টেবিল চামচ রান্নার তেল দিব, তবে এখানে কোনো সুগন্ধি তেল দেওয়া যাবে না, তাহলে পাউরুটিতে সেই গন্ধটাই থেকে যাবে। এবার হাত দিয়ে ভালো করে মথে নিব 12 থেকে 15 মিনিট। এ পর্যায়ে ডোটা যদি শক্ত মনে হয় তাহলে অল্প করে কুসুম গরম দুধ দিতে পারেন। আবার যদি বেশি নরম মনে হয় তাহলে আরেকটু ময়দা অ্যাড করতে পারেন। এবার পিঁড়ির উপরে কিছুটা ময়দা ছড়িয়ে এর উপরে ডোটা রেখে ভালো করে মথে নিব। 2 হাত দিয়ে এভাবে টেনে টেনে মথে নিব। ডোটা যত ভালো করে মথে নেওয়া হবে পাউরুটিটা তত ভালো সফট হবে। ডোটা একটা এবার গোল শেপ দিয়ে নিব। যে বোলের মধ্যে ময়দা মেখে রেখেছিলাম সেখানে সামান্য তেল দিয়ে ডোটা মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য রান্নাঘরে কোনো গরম স্থানে। 2 ঘন্টা পর ঢাকনা তুলছি, কতটা ফুলে উঠেছে। এবার পাঞ্চ করে ভিতরে বাতাসটা বের করে দিব। ফ্রেন্ডস, ডোটা পারফেক্ট হয়েছে কিনা তা বোঝার উপায় হচ্ছে ডোটা 2 হাত দিয়ে এভাবে টেনে টেনে দেখতে হবে। যদি এরকম ছিঁড়ে যায় তাহলে বোঝা যাবে এখনও পারফেক্ট হয়নি। আবারও কিছুক্ষণ মথে নিতে হবে। এই যে এভাবে টানার পর যদি ছিঁড়ে না যায় এবং নিচে হাত দেখা যায় তাহলে বুঝতে হবে ডো পারফেক্ট রেডি হয়ে গেছে। ডোটা আবারও গোল শেপ দিয়ে নিব। এবার পিঁড়ির উপরে কিছুটা ময়দা ছড়িয়ে ডোটার উপরে নিচে ময়দা লাগিয়ে নিব। বেলুনের মধ্যেও কিছুটা ময়দা লাগিয়ে নিব যাতে আটকিয়ে না যায়। এবার ডোটাকে একটা লম্বা স্কোয়ার শেপে বেলে নিব। এই কাজটা হাত দিয়েও টেনে টেনে করা যাবে। যে মোল্ডে পাউরুটির ডোটা বসাবো সেটা অনুযায়ী চওড়া করে নিব। এবার এক পাশ থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে নিব। এভাবে 2 পাশ থেকে একটু টেনে টেনে লাগিয়ে দিব আর এভাবে চিপে চিপে ভালো করে সিল করে দিব যেন খুলে না যায়। একটু গড়াগড়ি করে নিব। পাউরুটির মোল্ডের ভিতরে একটু তেল দিয়ে ব্রাশ করে নিব এবং উপরে কাগজ বিছিয়ে দিব। কাগজের উপরেও একটু তেল ব্রাশ করে নিব। মোল্ডের ভিতরে পাউরুটির ডোটা বসিয়ে দিব এবং হাত দিয়ে একটু চেপে চেপে মোল্ডের শেপ অনুযায়ী করে দিব। এবার একটা টাওয়াল দিয়ে ঢেকে তার উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ঢাকনা তুলছি। পাউরুটির ডোটা ফুলে সেট হয়ে গেছে। একটি হাঁড়ি 10 মিনিট লো আঁচে প্রিহিট করে নিয়েছি। এর মধ্যে 3টি লেখালেখির কাগজ বিছিয়ে দিব। একটি স্ট্যান্ড বসিয়ে দিব। এর উপরে পাউরুটির মোল্ডটা বসিয়ে দিব। একটি ডিমের কুসুম আর তেল গুলিয়ে নিয়েছিলাম, সেটা পাউরুটির ডোয়ের উপরে ব্রাশ দিয়ে এভাবে লাগিয়ে দিব। এতে করে পাউরুটির উপরে সুন্দর একটা কালার চলে আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 25 মিনিটের জন্য। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু কম রাখতে হবে। 25 মিনিট পর ঢাকনা তুলছি। মাশাআল্লাহ, পাউরুটিটা খুবই সুন্দর বেক হয়েছে। পাউরুটিটা তুলে একটি স্ট্যান্ডের উপরে রাখবো যাতে করে নিচে থেকেও ঠান্ডা হয়।
পাউরুটিটা ঢেকে রেখে রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি। পাউরুটি ঢেকে না রাখলে উপর দিয়ে শক্ত হয়ে যাবে। ঠান্ডা পাউরুটিটা এখন ডিমোল্ড করে নিব। মোলটা উল্টিয়ে ঝাঁকা দিলেই পাউরুটিটা বের হয়ে আসবে। কাগজটা তুলে নিব। পাউরুটিটা খুবই সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। পাউরুটিটা কেটে দেখায়। পাউরুটি কাটার জন্য এরকম জিগজ্যাগ ছুরি হলে পাউরুটি ভালো করে কাটা যায়। এভাবে পাউরুটি বানালে আর কিনে খেতে হবে না। আর ঘরে বানানো পাউরুটিটা স্বাস্থ্যসম্মত ও সুস্বাদুও হয়। পাউরুটির পিসটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। আপনারা সহজেই ট্রাই করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।